গাড়ি চালক জানেই না যে এটা গাড়ি চালক কে কে হতে পারে গাড়ি চালক। বিশ্বাস করেন ভাই, আপনাদের সম্মানটা আমি এতটাই করি, গাড়ি চালক ভাইদের আমার এই মাথায় রাখি। আমি জানি ড্রাইভিং সিটে বসে একজন গাড়ি চালক কতটা পরিশ্রম করতে পারে। আমি জানি ড্রাইভিং সিটে বসে একজন গাড়ি চালক কতটা দক্ষতার সাথে গাড়িটা কন্ট্রোল করে। আপনার 5টা ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, গলা, জিহ্বা। এই 5টা ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকলে গাড়ি চালক হওয়া যায়। আপনার হাত যদি একটা কাজ না করে গাড়ি চালক হতে পারবেন না, অথচ এক হাত না থাকলে ম্যাজিস্ট্রেট হতে পারবেন। তাহলে একজন গাড়ি চালক ম্যাজিস্ট্রেটের থেকে কম না। গাড়ি চালকের ড্রাইভারের সিটটা ম্যাজিস্ট্রেটের সিটের থেকে কম দামি না। এই জন্য আমরা সবসময় গাড়ি চালক ভাইকে যথেষ্ট সম্মান দিব। জি, একটা জজ সাহেব আর একটা ড্রাইভার সাহেব। জজ সাহেব তার চেয়ারে বসে বিচারের রায় দেয়। যদি রায় ভুল হয়, রায় ভুল হতে পারে, এটা আপিল করা যায়। মনে করা যায় কিনা? আপিল করা যায়, পরবর্তী সময় সংশোধন করা যায়। কিন্তু গাড়ি চালক যে সিটে বসছে ওইখানে যদি একটা ভুল করে, আপিল করার কোনো সুযোগ নাই। অনায়াসে হয় গাড়ি পথচারী না হলে যাত্রী পৃথিবী থেকে বাই বাই বিদায় নিতে হয়। তার মানে এতটা দক্ষ হলো, এতটা এই গুরুত্বপূর্ণ চেয়ার হলো ড্রাইভিং চেয়ার। এই চেয়ারে বসে সম্মান পেতে হলে আপনাকে তৈরি করতে হবে ভাই। তার জন্য আপনাদের স্বাগত জানাই যে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালা আছে, আপনারা 1 সপ্তাহ কোর্স হলে করেন। আমি বলি, এটা অনুরোধ করব, বিভিন্ন জায়গায় 3 দিনের ওয়ারেন্টেশন কোর্স আছে, 7 দিনের ওয়ারেন্টেশন কোর্স আছে। আমাদের এখানে আছে, আমাদের বিআরটিসিতে 7 দিনের ওয়ারেন্টেশন কোর্স আছে, 1500 টাকা সম্ভবত নেয়। এই 7 দিনে আপনার স্কিল আপ করা যায়, আপনাকে দক্ষ করা যাবে। আপনি শুধু ওস্তাদের কাছ থেকে গাড়ি চালানো শিখছেন, বা স্টিয়ারিং ঘুরে ড্রাইভার হওয়া যাবে না। প্রথম অগ্রাধিকার পথচারী মাথায় রাখতে হবে। তারপর অগ্রাধিকার এই যে বাইসাইকেল, যেটা মানুষের শক্তি দ্বারা পরিচালিত হয়। তারপরে হলো রিক্সা, যে রিক্সাটা মানুষের শক্তিতে চলতেছে। তারপরে হলো ছোট ছোট গাড়িগুলো, যেটা সিএনজি মেনজি আছে, 3 হুইলার। তারপরে 4 হুইলার কিন্তু প্রাইভেট কার, ছোট গাড়ি। তারপরে মিনি বাস, বড় বাস, ট্রাক, তারপরে ট্রাক্টর, তারপরে ট্রেইলার। তার মানে অগ্রাধিকার সর্বপ্রথম কিন্তু পথচারী। এই বিষয়গুলো যদি আমরা জানি, আপনাকে ভাই সম্মান এমনি এমনি দিবে না, আপনার কর্মদক্ষতায় সম্মান দিবে। আপনার ভিতর থেকে ভালোবাসা কাইরা নিতে হবে না। আপনি গাড়ি চালানোর সময় ড্রাইভিং সিটে বসছেন, এই জিল্লুর রহমান ভাইয়ের মতো ড্রাইভিং সিটে বসেন না, ওনার মতো একটু ভাব নিয়ে বসেন। এটা ড্রাইভিং সিট বিছানাকের চেয়ার, নর্মাল কোনো চেয়ার না। আইসা গলায় গামছা দিয়া, পান একখান মুখে দিয়া, সিগারেট একটা হাতে নিয়া, এইভাবে একটু ড্রাইভিং সিটে বসেন না। এই ড্রাইভিং সিটটাকে অপমান করা হচ্ছে, পবিত্র জিনিস। ড্রাইভিং সিটটাকে অপমান করা হচ্ছে। এটা করা যাবে না। গলায় গামছা রাখা যাবে না, মুখে পান, হাতে সিগারেট দেওয়া যাবে না, ড্যাশবোর্ডের সামনে এই গামছা রাখা যাবে না, এলোমেলো চুল রাখা যাবে না, টাইট ফিট পোশাক পরা যাবে না, ঢিলা ঢালা আরামদায়ক পোশাক। মার্জিত ভাবে ড্রাইভার আইসা বসবে, যাত্রীদের বলবে আপনারা কি সবাই ঠিক আছেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সহি সালামত আপনাকে গন্তব্যস্থলে পৌঁছতে পারি। দেখবেন যাত্রীরা জিগির করতে করতে আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি ড্রাইভারটাকে হেফাজতে রাখো, আমরা যেন সঠিকভাবে গন্তব্যস্থলে যেতে পারি। নামার সময় আপনাকে কি বলবে জানেন? ড্রাইভার সাহেব আসি ভাইয়া, এইটা বলবে। আমার লেপার যদি ভালো না থাকে, তাহলে এই ড্রাইভার তুমি গাড়ি চালাচ্ছ, কেমনে চালাচ্ছ, ব্রেক করো, আমি নামবো, এইটা বলবে। আমরা ভালোবাসা চাই, ড্রাইভার যারা আছি ভালোবাসা চাই, ভালোবাসা ছিনিয়ে নেব, আমাদের কর্মদক্ষতা দেখাই। তার জন্য ভাই প্লিজ একটু অনুরোধ করবো, এই যে ড্রাইভিং কর্মশালা যেখানে আছে সেখানে একটু ঢোকেন। আপনার 1 সপ্তাহ এটা করছিলেন, যদি এটা আপনার সময় না হয়, তাহলে এই যে মামার মতো সিনিয়র যে লোক আছে এদের সাথে 8 ঘন্টা সময় দেন। সিনিয়র জিল্লুর ভাইয়ের মতো, তারপর আরো যারা সিনিয়র আছে, আধা ঘন্টা সময় দেন। আমি ভাই আপনাদের একটু অনুরোধ করবো, যদিও বলেন যে জিল্লুর ভাইকে হাইলাইট করে যাচ্ছি না, ভাই জিল্লুর ভাই গেটআপটা দেখেন, এর গেটআপটা দেখেন, ড্রাইভিং সিটে বসান, দেখেন তো কি সম্মান দিয়ে পারে কিনা। হয়তো বলবেন উসালম্বা বেশি, এই জন্য না, উসালম্বা বেশি এটা না ভাই, পোশাক কিন্তু এটা অহংকার কিছু না। আপনি যে জায়গায় বসবেন সেই জায়গায় আপনার মূল্য দিবে। আপনি যদি বাজারে যান, বাজারের মূল্য পাবেন, মার্কেটে গেলে মার্কেটের মূল্য পাবেন। এই মোবাইলটা যদি ফুটপাতে বিক্রি করা হয়, দাম হয় 500 টাকা, লোকাল কোনো শোরুমে গেলে দাম হবে 5000 টাকা, আর যদি ব্র্যান্ডের শোরুমে যায় দাম 1,35,000 টাকা এটার দাম। তাহলে ব্র্যান্ডের শোরুমে গেলে ওর দাম 1,35,000 টাকা, আর ফুটপাতে একই জিনিস 5,000 টাকা। তারপরে আমি ড্রাইভার, আমি ড্রাইভিং সিটে বসছি, এবার যদি আমি নিজেকে পরিপাটি করে তুলে ধরতে পারি, তাহলে আমি লক্ষ টাকা সম্মানজনক ড্রাইভার হতে পারবো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন।